রুদ্রাক্ষী মহাদেবের অংশ। ও কখনো কোনো অনুচিত কাজ করবে না। অবশ্যই ওর এই কার্যের পেছনে নিশ্চয়ই ওর কোনো প্রয়োজন আছে। কিছু করুন না। টেনশন করো না, কিছু হবে না ওর। পুষ্পা। হ্যাঁ স্যার। পুষ্পা একটা কাজ করো, তাড়াতাড়ি তুমি একটু গিয়ে আটা নিয়ে এসো। আচ্ছা, এসো 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 আমার কাছে এসো। এসো, কিচ্ছু হবে না। এসো এসো, এখানে বসো। এখানে বসো। ওর এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আর্য স্যার। কেন করলে তুমি শোনা এরকম? মা, আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, তাই আমি নিজেকে পানিশ করেছি। এরকম বলতে নেই শোনা। দেবী সন্তোষীর ভক্ত অত্যন্ত মূর্খ। আবেগের বশে তারা নিজেদেরই ক্ষতি করে বসে, কিন্তু মূর্খ মানুষেরাও অত্যাধিক বিচিত্র হয়, আর তাই ওদের সামনে খুব সাবধানে থাকতে হয়। হয়তো পালমিকাও এখন এটাই ভাবছে, সেই জন্য এতক্ষণ ও নিজের দিক থেকে একবারও কিছু করেনি। কি অবস্থা! আরে পুষ্পা, তুমি কি করলে? শুকনো আটা এনেছো, একটু জল দিয়ে। আপনি আমার ঘটি থেকে জল নিয়ে নিন। হ্যাঁ। মহাদেবের জলের প্রভাবে রুদ্রাক্ষী এক্ষুনি সুস্থ হয়ে যাবে। এই তো এই তো এই তো হয়ে গেছে শোনা, এই তো হয়ে গেছে। রুদ্রাক্ষী, ব্যাস দেখো শোনা, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে, ব্যাস। খুব কষ্ট পাচ্ছিল মেয়েটা, ভালো যে ঘুমিয়ে পড়েছে। এখন কেমন লাগছে সোনা? মা, এখন ঠিক আছি। কাকা, রুদ্রাক্ষী উঠে পড়েছে। আস্তে আস্তে আস্তে। আমার মেয়েটা না একদম পাগল, এসব করার কি দরকার ছিল? অ্যাকচুয়ালি ভুলটা আমারই, আমি তোমাকে বুঝতে পারিনি। আই এম সরি। বাবা, তুমি কেন সরি বলছো? ভুলটা তো আমি করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তুমি আর মা আমাকে কতটা ভালোবাসো। রুদ্রাক্ষী, আমরা তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝার জন্য তোমার এইসব করা উচিত হয়নি কিন্তু। মা, কিন্তু এখন তো আমি সুস্থ হয়ে গেছি। যাক বাবা। যদি রুদ্রাক্ষী সবাইকে বলে দেয় যে ওই ফলটা আনার আইডিয়াটা আমার ছিল, তাহলে তো আমি ফেঁসে যাব। আমি প্রবলেমে আছি আর মঙ্গল আন্টিকে কোথাও দেখতেও পাচ্ছি না। পালমিকা, তুমি এখানে কি করছো? রুদ্রাক্ষী, আমি জানি যে তুমি সত্যটা প্রমাণ করার জন্য এরকম পদক্ষেপ নিয়েছিলে, কিন্তু কন্যা, সত্য স্বয়ং এত ক্ষমতাবান হয় যে সেটা প্রমাণ করার জন্য এরকম পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এরপরে এই কথাটা মনে রেখো। কথাটা বুঝতে পেরেছো?
আজ তো রুদ্রাক্ষী কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু কোনোদিন যদিও সবাইকে আমার নামটা বলে দেয়। পালমিকা, কন্যা, এই গাছটার উপর কেন এত রাগ দেখাচ্ছ? বুঝতে পারছি না যে দেবী সন্তোষী আমার ভক্তের থেকে ঠিক কি চান। মনে হচ্ছে এই বালিকাটি বুঝতে পেরেছে যে ও কোনো অসৎ কাজ করেছে, যে উচিত এবং অনুচিতের মধ্যে পার্থক্য করতে পারে, তার থেকে আশা করা যায়। মা, আমি সন্তোষী মায়ের মন্দিরে যাচ্ছি। আপনি কি যাবেন আমার সাথে? অবশ্যই, এক্ষুনি আসছি। আচ্ছা, সত্যিটা প্রমাণ করার জন্য রুদ্রাক্ষী যা করেছে সেটা একটু অদ্ভুত ছিল ঠিকই, কিন্তু একটা কথা মানতে হবে যে রুদ্রাক্ষী কখনো হার মানেনি, তাই না? এই দেখুন মা, লোকেদের অন্ধবিশ্বাসের প্রতিচ্ছবি। বুঝতেই পারি না যে লোকে কোনো মানুষকে ভগবান কি করে মানতে পারে। এদের দুজনকে আমাদের হাতে তুলে দাও, এরা দুজনেই চোর। এইটুকু বালক চোর কি করে হতে পারে? এরা চোর, এরা খাবার ভান্ডার থেকে খাবার নিয়েছে, তাও কাউকে না জিজ্ঞেস করে। ওরা বাধ্য হয়ে এই ভোজনটা নিয়েছে, এটাকে চুরি বলে না। চুরি তো চুরিই হয়, সেটা যে কোনো জিনিসেরই হোক না কেন। যদি এদেরকে এক্ষুনি শাস্তি না দেওয়া হয় তাহলে বড় হয়ে আরো বেশি চুরি করবে। আমার মতে এই দুটো ছেলেকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। ক্রান্তিমা ঠিকই বলেছেন, এরা দুজনেই চোর। উচিত। এত কিছু হচ্ছে তাও মা চুপ করে কেন আছেন? এমন নয় তো যে মা ভিড় দেখে ভয় পেয়ে যাচ্ছেন? আপনারা সবাই এদের দুজনকে শাস্তি দিতে চান তো? তাহলে আসুন, এই যে আপনাদের অপরাধী। দাঁড়াও কেশবলাল। কেশব বলে ডাকলেন? উনি আমার নাম জানতে পারলেন কি করে? এই আমার ভক্তের নাম জানলো কি করে? আপনার তো আনাজের এত বড় ব্যবসা, তাও আপনি একটা বালককে ভোজন দিতে পারেন না? আপনি প্রত্যেক বছর সন্তান প্রাপ্তির জন্য ক্রান্তিমাকে লক্ষ লক্ষ টাকা দান করেন। সেটাই যদি আপনি কোনো অনাথ আশ্রমে দান করতেন, তাহলে এতদিনে আপনিও আনন্দের মুখ দেখতে পেতেন। এই তপস্বীমা কেশবলালের ব্যাপারে এত কিছু কি করে জানেন? সঠিক কথা বলেছেন মা। হে সন্তোষী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমন একজন সাধিকাকে আমার বাড়িতে পাঠানোর জন্য। এবং যদি কোনো বালক ভোজন চুরি করতে বাধ্য হয়, তাহলে সেটা ওর না, সমাজের দোষ। বাচ্চারা সমাজের দায়িত্ব হয়। যদি ওরা কোনো ভুল করে, তাহলে সমাজের চিন্তিত হওয়া উচিত। এরকম চোরেরা শুধুমাত্র শাস্তির উপযোগী। তাদেরকে শাস্তি দেওয়া উচিত যাদের বোঝানো অসম্ভব। আর তাছাড়া এই বালকগুলি কারোর অর্থ চুরি করেনি। এরা শুধু নিজেদের খিদে মেটাতে চেয়েছে। সম্পন্ন লোকেদের ভোজন করিয়ে পুণ্য লাভ করা যায় না, বরং পুণ্য তখনই লাভ করা যায় যখন আমরা কোনো ক্ষুধার্তের ক্ষুধা মেটাই। ঈশ্বরকেও এইভাবেই প্রসন্ন করা যায়।
তপস্বী মায়ের কথায় আমার চোখ খুলে গেছে। তপস্বী মায়ের জয়, 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 তপস্বী মায়ের জয়। এইভাবে তো দেবী সন্তোষী নিজের জ্ঞানময়ী কথার সাহায্যে সকল মনুষ্য জাতিকে নিজের পক্ষে করে নেবে। তপস্বী মায়ের জয়, তপস্বী মায়ের জয়, তপস্বী মায়ের জয়। মাতা সন্তোষীর জয় হোক। দেবীগণ, মাতা সন্তোষীর প্রভাবশালী বিচারের ফলে তো সমস্ত মর্তলোক স্বর্গলোকে পরিণত হবে। তোমরা দুজনে এবার যেতে পারো। ওনার কথার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। যে শুনবে সে জীবনের অন্য অর্থ খুঁজে পাবে। দয়া করে আমাদের বাড়িতে একবার পদধূলি দিন, যাতে আমাদের পরিবারের লোকজন কিছু জ্ঞান অর্জন করতে পারে। তপস্বী মা, আপনার কথা শুনে আমার জীবন ধন্য হয়ে গেছে। এই তপস্বিনী আমার আশ্রমে এসে আমার ভক্তদেরকেই কেড়ে নিচ্ছে। এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। ক্রান্তিমা, আপনি বললে এক্ষুনি গিয়ে ওদের একটু উচিত শিক্ষা দিয়ে আসি। না, এখন না। এই তপস্বিনী আর ওর ভক্ত সন্তোষীকে আমি শায়েস্তা করব, কিন্তু সঠিক সময় মতো। আমি আপনাদের সকলের সমস্যার সমাধান করব, কিন্তু তার জন্য আপনাদের সকলকে আজ সন্ধেবেলা সন্তোষী মায়ের মন্দিরে আসতে হবে। অবশ্যই আসবো মা, অবশ্যই আসবো। দেবী সন্তোষী সন্তোষের অর্থ বুঝিয়ে মানব জাতিকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন। মর্তলোকে যদি প্রত্যেকটি মনুষ্য সন্তোষের অর্থ বুঝে যায়, তাহলে দেশ, লোভ, ক্রোধ সম্পূর্ণরূপে সমাপ্ত হবে। সত্য বলেছেন আপনি মাতা পার্বতী, সত্য বলেছেন। অসুররাজ, মর্তলোকে দেবী সন্তোষী নিজের সাম্রাজ্য বিস্তার করেই চলেছেন, যার ফলে আমার ভক্তদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই ধারালো বস্তুটির দ্বারা আমার কোনো ক্ষতিই হলো না, কিন্তু যখন এই ধারালো বস্তুটি দেবী সন্তোষীকে আঘাত করবে, তখন যে কোনো মনুষ্যর মতোই ওনার কষ্ট হবে। পুত্রী, তুমি একদম ঠিক বলেছ। এই বস্তুটি ওনাকে খুব কষ্ট দেবে। এক কাপ চা দাও তো। বাবা, এই নাও তোমার জন্য শরবত। আই এম সরি বাবা। সরি কি জন্য? আমি কাল যা করেছি তার জন্য তোমার খুব চিন্তা হচ্ছিল, তাই না? কিন্তু আমি তোমাকে সত্যি প্রমিস করছি, এবার থেকে আমি এমন কিচ্ছু করব না যার জন্য তোমার আর মায়ের কষ্ট হবে। বাবা, প্লিজ তুমি আমার সাথে কথা বলো না। আমি নিশ্চয়ই কথা বলবো। আসলে আমিও রিয়েলাইজ করেছি যে আমার মেয়ের সঙ্গে কথা না বললে আমারও ভালো লাগে না। হয়তো আমি ভালো করে বোঝাতে পারি না, কিন্তু আমি আমার মেয়েকে খুব ভালোবাসি।
গেছে। হুম। এবার আমি আমার বাবার সাথে ঘুরতে যাব। আর হ্যাঁ বাবা, এরপর তুমি কখনো আর এত রাগ করবে না। আর করব না। পালমিকা কি হয়েছে কিছু তো বলো। তুমি জানো ওদিকে আর্য আঙ্কেল আর রেগে নেই। হয়তো আমি ভালো করে বোঝাতে পারি না, কিন্তু আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। তার মানে বাবা মেনে গেছে। এবার আমি আমার বাবার সাথে ঘুরতে যাব। এসব কি করছো পালমিকা? শান্ত হও। আরে কি করে শান্ত হব? আমি এই পরিবারকে ধ্বংস করতে এসেছিলাম, কিন্তু এরা তো সবাই আনন্দে আছে। এখন তো তপস্বীমাও চলে এসেছেন। উনি যখনই আমার সামনে আসেন আমি দুর্বল হয়ে যাই, কিন্তু আর না, আমি আর কোনো মতেই দুর্বল হব না, বরং আমি সবাইকে শেষ করে দেব। এত রাগ ভালো নয় পালমিকা। আর সবে তো আমরা শুরুই করেছি। তুমি প্রতিশোধ নেওয়ার অনেক সুযোগ পাবে, তখন তুমি প্রতিশোধ নিও। ক্রান্তি মায়ের জয়, 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 ক্রান্তি মায়ের জয়। আমি সন্তোষী মায়ের মন্দিরের ঠিক পিছন দিকটায় আমার আশ্রম বানাচ্ছি। ওই আশ্রমে আপনারা সব রকমের সুযোগ সুবিধে পাবেন, তাই আপনারা মন খুলে দান করুন, কারণ আমি আপনাদের অর্থ দিয়ে আপনাদের জন্যই এমন একটি জায়গা নির্মাণ করব যেখানে ভগবানের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এবার আপনারা এক এক করে নিজেদের সমস্যা বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? ক্রান্তিমা, আমার স্ত্রী ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে। ক্রান্তিমা, ডাক্তাররা বলছে কিচ্ছু করা যাবে না। আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। আমার নতুন জমির ডান দিকে একটা কুয়ো আছে। ওই কুয়োটা গঙ্গা নদীর সাথে যুক্ত। ওই কুয়োটার মধ্যে 1 লাখ টাকা দান করো। টাকাটার মতো ক্যান্সারও গঙ্গায় ভেসে যাবে। ক্রান্তি মায়ের জয়, ক্রান্তি মায়ের জয়। আচ্ছা, কিন্তু যে কোনো রোগ কুয়োতে টাকা পয়সা ছুঁড়ে ফেললে কি করে সেরে যেতে পারে? শান্ত হও ভক্ত, তুমি কি বলতে চাইছো? আপনি আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কুয়োতে টাকা ফাঁসাতে না বলে আপনার তো এটা বলা উচিত যে যাও গিয়ে নিজের স্ত্রীর সেবা করো, যাতে জীবনের শেষ দিনগুলোতে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করার শক্তি পান। ঠিক বলেছেন। আরে আপনি এসব কি বলছেন? আরে হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। আরে কে জানে ওই কুয়োতে টাকা ফাঁসালে কোথায় যাবে। এমনিতেও আগের বারে আপনার এই মাই আমার স্ত্রীকে সন্তান প্রাপ্তির জন্য ওনার চরণ ধোয়া জল খেতে বলেছিলেন। সন্তান তো হয়নি,
উল্টে ওই জল খেয়ে ওর ইনফেকশন হয়ে গেল। আরে আপনার থেকে অনেক ভালো তো ওই তপস্বীমা, অন্তত যিনি ধর্মের সঠিক অর্থ বোঝান। থাকতে চাই না আমি এরকম জায়গায় যেখানে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়।